শুভ সন্ধ্যা। এখানে প্রশ্ন উঠছে, মঙ্গলা মায়ের নামে একটা কথা শুনে আসছি যে একজন মঙ্গলা মায়ের ওখানে কমেন্টস করেছে এবং সে তার ছবি দেয়নি, জাস্ট মানে তার টেলিফোন নাম্বার দিয়েছে যে 1.5 কোটি টাকা নাকি, 1.5 থেকে 2 কোটি টাকা নাকি এই মন্দির প্রতিষ্ঠার ব্যাপারে 1.5 থেকে 2 কোটি টাকা নাকি উনি নিয়েছেন। হ্যাঁ, বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের কোশ্চেন উঠে আসছে এবং যখনই যেখানে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের কোশ্চেন উঠে আসে, আমি সকলের মা হিসাবে আমি মঙ্গলা মাকে একটাই অনুরোধ করছি, কৃষ্ণকালী মার জয়, কৃষ্ণকালী মার জয়, যাহা কৃষ্ণ তাহাই কালী। তিনিই কালী, তিনিই কৃষ্ণ, এবং ওনার নাম নিয়ে মঙ্গলা মাকে বলছি, আপনি এসে প্লিজ সবার সামনে এটা ক্লিয়ার করুন। এই যে 2 কোটি টাকার যে একটা খেলা, মা আপনি সেবিকা, আপনার কথাবার্তা, আপনার আচার আচরণ দেখে একটা ভক্তি রস জাগে এবং আপনি যেভাবে ভক্ত সমাগম আপনার কাছে যায় এবং আপনি অনেক উপকৃত হয়, তারা উপকৃত হয়ে প্রত্যেকেই জানান যে আপনার কাছে গিয়ে তারা উপকৃত হয়েছেন, কিছু না কিছু ইয়েতে উপকৃত হয়েছেন। এবং আপনি এমনভাবে তাদেরকে সাহস যোগান, ভক্তি সহকারে আপনি তাদেরকে বোঝান। হ্যাঁ, মানুষ দেখুন, এই যে আমাদের জীবটা বড্ড সাংঘাতিক। এই জীব দিয়ে যেমন আমরা খাদ্য গ্রহণ করি, আমরা যখন কিছু খাই তার স্বাদ কোথা থেকে পাই? জীব দিয়ে। ধরুন আমরা কিছু খাদ্য গ্রহণ করছি, এই জীবের স্বাদটাই যদি চলে যায় তাহলে আমরা কোনো খাবার, আমাদের কোনো অরুচি হয়, খেতে পারি না, খাওয়া বন্ধ হয়ে যায়। সেই জন্য মানুষের জীবটাকে সংবরণ করা দরকার। এই যে এত গালাগালি, এত ভুল বোঝাবুঝি, এত অনাথ সৃষ্টি, এই যে সব হচ্ছে, এগুলো কিন্তু একধারে কিন্তু মানুষ একটা বলছে, একটু আওয়াজটা আসছে তো, একটু কথাটা কম বলতে বলো। সরি, এখানে একজন এসেছিলেন তাই আমি ওনাকে বললাম। আচ্ছা, বাড়ির মধ্যে করি তো, বাড়িতে লোকজন আসতেই থাকে। যাই হোক, সেই দিকটাকে, সেটা কথাটা হচ্ছে যে এই যে এত অনাথ সৃষ্টি, এত আমরা যদি আমাদের জীবটাকে সংবরণ করি, আমাদের কথাবার্তাকে একটু মার্জিত করি, তাহলে অনেক কিছু কিন্তু মানে এই ধরুন কেউ একজন, আমি এক এক্সাম্পল দিচ্ছি, একজন ডাক্তারের কাছে আমি গেলাম, উদাহরণ সম্পর্কে আপনাদের বলছি। সে অনেক ডাক্তার আছে তো, সে রুগী দেখেই বলে দেয়, ও এসছেন, এই টেস্ট করান, সেটা করান, ওটা করান, সেটা করান, আপনাকে দেখে খুব একটা ভালো মনে হচ্ছে না, এমআরআই করুন, সিটি স্ক্যান করুন। মানে ডাক্তারের কথাকে আপনি আরও ভয় পেয়ে, হয়তো আপনার কিছুই হয়নি, আপনার কিচ্ছু হয়নি, সেরকম কিছু ব্যাধিতে আপনি আক্রান্ত নন, কিন্তু ডাক্তার এমন একটা কথা বলে দিল যে সেখানে আর্থিক মানে রোগ যদিও বা আপনার সারত, রোগ আরও বেড়ে যাবে, কারণ এটা হচ্ছে মনের একটা ব্যাপার। আবার এমনও ডাক্তার আছে আর্থিক রোগ সারিয়ে দেবে তার কথা বলাতে যে না মা, কিচ্ছু তোমার হয়নি, সাধারণ একটু হয়েছে, বয়স হয়েছে তোমার, শুধু আমার ক্ষেত্রে বলছি না, সবার ক্ষেত্রেই বলছি, বয়স হয়েছে, ঠিক হয়ে যাবে, এই ওষুধটা খাও। সেটা আয়ুর্বেদিকই বলুন, হোমিওপ্যাথিকই বলুন, যেহেতু আমি হোমিওপ্যাথিক করি, আমি আছি, আপনাকে দেখাচ্ছি। এটা একটা শিশি, এটা আমি সকালে একবার খাই, রাতে একবার খাই। এটা একটা উচ্চ রক্তচাপ, যেটা ব্লাড প্রেশার, এটা একটা খাই 2 বার করে। আমার আর কিচ্ছু লাগে না। সুতরাং মানুষের আচার আচরণ ব্যবহার সব কিছু টাকা পয়সা দিয়ে হয় না, আর জীবটাকে সংবরণ করতে। সেখানে মঙ্গলা মা যে কাজের সাথে যুক্ত, সেবিকা, কৃষ্ণকালী মায়ের সেবিকা, হ্যাঁ, তার কথাবার্তা শুনে অগণিত ভক্ত মহাশয়গণ যাচ্ছেন, উপকৃত হচ্ছেন।
সেখানে যদি টাকার প্রশ্ন আসে, 1.5 কোটি 2 কোটি টাকা আমি শুনছি, যে তাহলে আমি চাই আপনি আসুন, মঙ্গলা মাকে বলছি, আপনি আসুন, আপনি একটা আপনার সেটা আবার আরেকজন শিবশ্যামা মা, আমি কারুর হয়ে কিছু বলছি না, শিবশ্যামা মা মঙ্গলা মা নিয়ে অনেক কিছু জলঘোলা হচ্ছে। এবং আরেকটা কথা বলে দিতে চাই, কিছু এমন সংখ্যক মানুষ আছে যারা বড্ড বেশি, কখনো মঙ্গলা মাকে সাপোর্ট করছে, সাপোর্ট করার কিছু মাস বাদেই দেখা যাচ্ছে যে মঙ্গলা মাকে মানে খারাপ বলার চেষ্টা করছে। তাদের কাছে এখন শিবশ্যামা মা ভালো হয়ে যাচ্ছে। সুতরাং তাদের কথায় কান দেবেন না, ওই সমস্ত ফালতু ক্রিয়েটারদের কথায় কান দেবেন না। তারা কখনো শিবশ্যামা মা, কখনো মঙ্গলা মা, কখনো। তার কারণ একটাই, যে এখানে তারা ব্যবসা দেখছে, যে এটাকে করলে শিবশ্যামা মার দিকে যদি আমি এখন একটু ঝুঁকি, আমার অনেক ভিউজ হবে, প্রতি মাসে আমি টাকা পাবো, এত ভিউজ কামাবো। আবার কিছুদিন যাবে, কিন্তু শিবশ্যামা মা নিয়ে করলে তো আমার কিছু লাভ হচ্ছে না, তাহলে আর মঙ্গলা মাকে নিয়ে করি, এই জিনিসটা খুব হচ্ছে। তা এই যে টাকা পয়সা, ট্রাস্ট, তারপরে এই যে, তাহলে তো এই যে 1.5 কোটি টাকা তো চারটিখানি কথা না। মঙ্গলা মা যদি এমনি সেবা করেও যদি উনি ওনার যা ভিউজ, ওনার যা আর্নিং, তাতে প্রতি মাসে 1,00,000 টাকা উনি ইনকাম করেনি। কথাটা হচ্ছে মন্দির স্থাপিত নিয়ে, কথাটা হচ্ছে মায়ের, কৃষ্ণকালী মায়ের মন্দির নিয়ে। কালকেও আমি যেটা বলেছি, অনেক ভক্ত মহাশয়দের আমি শুনেছি তারা উপকৃত হয়েছেন, অনেকে উপকৃত হয়েছেন তারা। সুতরাং আমি এখানে মঙ্গলা মায়ের কোনো রকম তার বিরুদ্ধে হয়ে কথা বলতে আসেনি, এবং না আমি আরও কারোর বিরুদ্ধে, মানে আরেকজনের, হ্যাঁ। এবং যার যার পরিচয় সে নিজেরাই দিয়ে দিচ্ছে। কারণ প্রতিটা লাইভ করে শিবশ্যামা মা যেভাবে একটা মোবাইল ফোন ধরে যেভাবে মঙ্গলা মাকে নিচু দেখানোর চেষ্টা করছে, সেটা তো একেবারেই উচিত না। না, উনি শিবশ্যামা মা, শ্যামাকালীর সেবিকা। উনি শিব শ্যামা মা, শ্যামা মায়ের সেবিকা, শ্যামাকালী মার সেবিকা। আপনি সেবিকা, আপনি লাইভ করে বসে, আপনি আর কৃষ্ণকালী মা যিনি সেবা করেন মঙ্গলা মাকে, যাহাপর নাই নিন্দে করছেন, ওনার নামে যাতা রটনা রটাচ্ছেন, হ্যাঁ। এবং আপনার ভক্তরা যারা, তারা নিশ্চয়ই আপনাকে সাপোর্ট করছে, যে বাহ, এ তো মঙ্গলা মাকে নিয়ে যাতা করছে। মানে দুটো বিভাজন হয়ে গেছে, মঙ্গলা মা আর শিবশ্যামা মা। মঙ্গলা মায়ের যারা ভক্ত, তারা ক্ষুণ্ণ হচ্ছেন, রেগে যাচ্ছেন, এবং যারা শিবশ্যামা মায়ের ভক্ত, তারা যদি শিবশ্যামা মায়ের এগেনস্টে যদি আমরা কিছু দেখি, আমরা ভিউয়ার্সরা কিছু দেখি, যদি কিছু বলতে চাই, সেখানে আমরা হয়ে যাই খারাপ। এটা একটা, মানে এটা কোনো সেবা, ধর্ম, সেবা, আধ্যাত্মিকতা, একটা মায়েরকে পুজো পাঠ, এটার থেকে বেশি বিজনেসটা বেশি হয়ে যাচ্ছে, তাই না? মানে ঝগড়া লেগে যাচ্ছে। মানে আমি যদি কিছু বলতে যাই, আমাকে এত কমেন্টস করে ঝগড়া করতে যে আপনি তাহলে কি, আপনি কিসের বক্তৃতা দেখাচ্ছেন, আপনি কি বক্তৃতা দিচ্ছেন, আপনি তাহলে কিছুই জানেন না, এরকম কমেন্টস আসছে। তা আমি বরাবরই এসবের ঊর্ধ্বে, আমি কারোর কমেন্টস নিয়ে, আমি যেটা বুঝবো ভালো সেটা বলবো। সুতরাং এটাই আমার বক্তব্য, যে মঙ্গলা মাকে একটাই অনুরোধ আমার, আপনি আমার সন্তান সম, আমি আপনার মা, মায়ের মতো না, মায়ের মতো আপনার মা আছেন, তো আপনি যদি সেবিকা হন, কৃষ্ণ কালী মায়ের সেবিকা হন, আপনি একটু বলুন, সবার কাছে আপনি বলুন, এই যে 2 কোটি টাকা এই নিয়ে আপনার বিরুদ্ধে কিন্তু অনেক বড় ষড়যন্ত্র হচ্ছে, এবং ষড়যন্ত্র কে করছে, কারা করছে, কাদের দ্বারা হচ্ছে, সেটা কিন্তু কিছুটা বুদ্ধি আমারও আছে। এতটা বয়স পেরিয়ে এসেছি তো এইটুকু বুদ্ধি রাখি। কেউ বুদ্ধি দিতে আসতে যাবেন না কমেন্ট সেকশনে, হ্যাঁ কমেন্টস করুন, কিন্তু বুদ্ধি যারা দিতে আসছেন, আপনাদের বুদ্ধি আমি নেব না।
কারণ আমার বুদ্ধিতে যেটা হচ্ছে, যেখানে একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে মঙ্গলা মাকে হাঁটানোর জন্য, মঙ্গলা মাকে সরানোর জন্য, মঙ্গলা মাকে এই ইউটিউব থেকে কিছু হাঁটিয়ে দিয়ে শিবশ্যাম মামা রাজত্ব করবেন, এরকম একটা কিছু হচ্ছে আমার মনে হয়। সুতরাং মঙ্গলা মাকে আমার একান্ত অনুরোধ, এই যে 2 কোটি টাকা, আপনি তো যথেষ্ট রোজগার করছেন, আপনি আপনার সেবা দেখিয়ে, কৃষ্ণকালী মায়ের সেবা দেখিয়ে আপনি যথেষ্ট, আপনি মাস গেলে ইউটিউব থেকে লাখ লাখ টাকাও উপার্জন করছেন। আমরা সবাই করি 19-20, আমরা কেউ এখানে ধোয়া তুলসী পাতা নই, প্রত্যেকেই আমরা কিছু না কিছু রোজগার করতেই এখানে এসেছি। এটা বলবো না যে আমরা মনিটাইজেশন অফ করে একটা সাংঘাতিক রকম একটা করে না। মনিটাইজেশন আপনারও যেমন অন থাকে, শিবশ্যাম মামায়েরও তেমন অন থাকে, মনিটাইজেশন আমারও অন থাকে। আমরা মনিটাইজেশন অন করেই ভিডিও বানাই। সুতরাং আপনি 2 কোটি টাকা কী ব্যাপারে, কিসের জন্য, কথাটা কেন উঠছে? এতদিন তো আমি এই 2 কোটি টাকার, হ্যাঁ এটুকু জানি যে এই শীতকালে মায়ের অনেক খুব কষ্ট হবে, কারণ মায়ের একটা মন্দির এখনো হয়নি, কারণ মা মাঠে ঘাটে পড়ে রয়েছেন, এটুকু আমার কানাঘুষো, আমি লোকের ভিডিও দেখে দেখে কিছু দেখে আমি জানতে পারি। তা এই 2 কোটি টাকা নাকি আপনার নামে ব্লেম দেওয়া হচ্ছে, আপনার নামে বলা হচ্ছে যে 2 কোটি টাকার জন্য মন্দির প্রতিষ্ঠা হচ্ছে না, 2 কোটি টাকা দিয়ে নাকি মন্দির ফন্দির সব হবে ঠবে এরকম। কিন্তু আপনাকে তো সেটা বলতে হবে মা, মঙ্গলা মা, আপনাকে বলছি যে 2 কোটি টাকার কথাটা কি, এটা বিশাল ষড়যন্ত্র হচ্ছে, বিশাল বিশাল ষড়যন্ত্র। আপনার যারা অ্যান্টি পার্টি, আমার মনে হয় আপনাকে যারা দেখতে পারে না, মানে মঙ্গলা মাকে যারা সহ্য করতে পারে না, তারা মিথ্যে কথা বানিয়ে বানিয়ে, তাহলে সাহস কী করে হয় যে কমেন্ট সেকশনে মুখ দেখায়নি কিন্তু টেলিফোন নাম্বার দিয়ে দিচ্ছে। এগুলো একটু অত্যাধিক বেশি হচ্ছে না? সুতরাং এটা আপনাকে করতে হবে। মঙ্গলা মাকে বলছি, আপনি এসে দ্রুত এসে একটা লাইভ করুন কি ভিডিও করুন, করে বলুন যে আপনার নামে যারা এই মিথ্যে অপপ্রচার করছে, আমি জানি কারা করছে, হ্যাঁ তারা এখন শিবশ্যামা মায়ের দলের কিছুই আছে, তারাই করছে। আপনি এসে বলুন, আমি কারুর পক্ষে বিপক্ষে বলছি না, যারা ঠাকুর নিয়ে থাকেন, যারা ঠাকুর সেবা করেন, যারা সেবিকা, সবাই আমার কাছে সমান, কিন্তু যদি কিছু কখনো ভুল দেখি সেটা আমি ধরিয়ে দেবো। চলুন, রাখার আগে ভাঙা গলায় মায়ের নাম দিয়ে শেষ করলাম। আপনি কিন্তু এসে বলবেন, মা মঙ্গলা মা বলবেন যে এই 2 কোটি টাকার ব্যাপারটা কি। মা আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলে ফুরায়ে যায় মা, জনমে শোধ ডাকে গো মা, তোরে কোলে তুলে নিতে আয় মা, সকলে ফুরায়ে যায় মা। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না, যেথায় আছে শুধু ভালোবাসাবাসে, সেথা যেতে প্রাণ চায় মা, সকলে ফুরায়ে যায় মা, আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলে ফুরায়ে যায় মা। বড় দাগা সয়ে বাসনাতে গেছি, বড় জ্বালা সয়ে কামনা করেছি, অনেক কেঁদেছি কাঁদিতে পারি না, বুক ভেঙে ফেটে যায় মা, সকলে ফুরায়ে যায় মা। এইটুকু দিয়েই আমি আমার এই ভিডিওটা শেষ করছি, যে যে কালী সেই কৃষ্ণ,
যাহা শ্যামা মা, তাহাই দক্ষিণা কালী, তাহাই শ্যামা কালী, তাহাই ফিরিঙ্গি কালী বালি, আপনি নিশ্চয়ই শুনেছেন ফিরিঙ্গি কালী। মানে চারিদিকে বিরাজমান তিনি। আমরা প্রতিটা নিঃশ্বাস নিচ্ছি, প্রতিটা কথা বলছি, প্রতিটা বাক্যবান যেটা দিচ্ছি, ওনার কৃপায়। এখানে আমি রাখছি, 2 কোটি টাকার হিসাবটা দেবেন। হ্যাঁ, এটুকুই বলছি। নমস্কার সবাই, আপনারা ভক্ত মহাশয়, ভগবান বৃদ্ধ এবং সবাই যারা যারা তোমরা নেগেটিভ পজিটিভ যা যা কমেন্টস করো সব শিরোধার্য। জয় মা কালী, জয় মা তারা। শেষ করলাম। ভালো থাকবেন, সবাই ভালো থাকবে, সবার মঙ্গল হোক।